ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি যত গায়ে হাত দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদি কাফেরদেরকে দুনিয়া থেকে ধ্বংসকে সাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা দুনিয়া থেকে যারা ইসলামী দলকে যারা লিভায় দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার উজ্জীবিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে কাফের বেঈমান মুশরিকরা এইভাবে আল্লাহ রাসূলের সাথে যারা নাফরমানি করেছেন তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। দেন নাকি? দেন নাই? কোন দিছে? অবশ্যই দিছে। তাহলে আমি যে কথা বলতেছিলাম ভুলে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা আজমাইনদের মজলিসে আসলেন। সাহাবারা দাজ্জালের ভয় থেকে বাঁচবে কি করে একজন আর একজন সমালোচনা করতেছে, তাকরা করতেছে। এর ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, এসে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে সকলে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তর দেওয়ার পরে, যে আমি কিছু সময় আগে শুনতেছিলাম তোমরা দাজ্জাল নিয়ে কোনো কথা বলছিলে হয়তো, তো আমি কি তোমাদেরকে দাজ্জালের থেকে বড় একটা ভয়ঙ্কর বড় পাপ এটা কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরি জামানার শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, শেষ জামানায় মানুষ বেশি শিরক করবে, নাফরমানি করবে, কুফরি করবে, মুনাফিকি করবে। এই মানুষগুলো সব থেকে বেশি ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ। এই মানুষগুলো সব থেকে ভয়ঙ্কর বেশি হবে। আমাদের সমাজে বলা এগুলো নাই। আছে? মুনাফিক আছে? লোক দেখানো নামাজ পড়া লোক আছে? লোক দেখানো যাকাত দেওয়া লোক আছে? লোক দেখানো হজ করা লোক আছে? অবশ্যই আছে। একটা হাদিস, ভয়ঙ্কর একটা হাদিস, না বললে নয়, যেহেতু এই শানে নুজুলের প্রেক্ষাপটে এর ভিতর ঢুকে গেছে, এই সূরা মাউনের তাফসীরের ভিতরে এই হাদিসটা ঢুকে গেছে, না বললে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও এসে সিংহাপুর নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। কিয়ামত কখন হবে? উনি সেই সিংহায় পুক্কার নিয়ে দাঁড়িয়ে আছে। একবার ফু দিলে দুনিয়ার মানুষ সব বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ সব বেহুশ হয়ে যাবে। কেউ নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ সকালবেলা গরু দুধ দহন করে সেই রত অবস্থায় মারা যাবে, কেউ বাজারে যাচ্ছে, কেউ কাপড় কিনতে, প্রথম ফু দিলে তখন বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে মানুষ যারা পাপরত অবস্থায়, যেই নামাজ পড়তেছি আর কয়দিন পরে নামাজ ঠিক করব, এই যাকাত দিচ্ছি আর কয়দিন পরে যাকাত দেব, এই মুনাফিকি করতেছি কয়দিন পরে মুনাফিকি তওবাতিল্লাহ করে ঠিক হয়ে যাব, এই সময় আপনাকে দেওয়া হবে? কথা বলেন, দেওয়া হবে? হবে না। সম্মানিত আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফু দিবে, তখন আমরা কিয়ামতের ময়দানে যে যে অবস্থায় আছি সে অবস্থায় ঠেলে উঠব। তখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে ডেকে বলবে, কিছু মানুষদেরকে ডেকে বলবে যে তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, তোমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছো, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুবরণ করেছো। তোমরা আসলে ঠিকই মৃত্যুবরণ করেছো, তোমরা কেউ জান্নাতে যেতে পারবেন না। তখন আমি আপনি বলতে লাগবো, আল্লাহ আমার তাজা দেহ রক্ত দিয়েছি, আমি বুলেটের সামনে গুলি নিক্ষেপ হয়েছি, আমি তোমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমি মারা গেছি,
আমার বিনা জানাজায় আমার দাফন হয়েছে, আল্লাহ আপনি কেমন কথা বলবেন যে আমাকে জান্নাতে দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডেকে বলবে, শোনো আমার বান্দারা, তোমরা দুনিয়াতে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, ঠিক আছে, তোমার তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছো, সেটাও ঠিক আছে, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমার দেহ মোবারক আল্লাহর রাস্তায় শহীদ করেছো, সেটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। মানুষ তোমাকে বীর বলবে, শহীদ বলবে, এই উদ্দেশ্যটা তোমার দিলের ভিতর ছিল বিদায় তুমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছো। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, সেই কারণে তুমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছো। খালি খালি দিছো? যাও, শোধ হয়ে গেছে, যাও আমার ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা যখন নিয়ে যাবে, তখন আমরা আফসোস করতে লাগবো, আল্লাহ দুনিয়াতে যদি লোক দেখানো ইবাদত না করতাম, আজ এই অবস্থা আমার হতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক দানশীলদেরকে ডাকবে। দানশীল, আল্লাহ রাব্বুল আলামিন যখন দানশীলকে ডাকবেন, তখন দানশীলরা বলতে শুরু করবে, আল্লাহ আমি তো মসজিদ বানাইছি, আমি তো মাদ্রাসা করেছি, আমি তো কালভার্ট করেছি, আমি ব্রিজ করেছি, আমি এতিমখানা করেছি, আল্লাহ তুমি আমাকে আজকে ডাকলে কেন? আমাকে তো প্রাপ্য দিয়ে জান্নাতে ঢুকায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারা, শোনো, মানুষ তোমাকে দানশীল বলবে বিদায় তুমি দান করেছ, তুমি শিল্পপতি বলবে তোমাকে এজন্য তুমি দান করেছো, খালি খালি তুমি দান করো নাই। মানুষ তোমাকে বড় দানশীল, উদারতাশীল বলবে মনে করে তুমি দান করেছো আল্লাহর রাস্তায়। যাও, তুমি তো তোমার দুনিয়াতে প্রাপ্য পেয়ে গেছো, যাও তুমি জাহান্নামে ঢুকে যাও। আল্লাহু আকবার, কি অবস্থা হবে তখন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো মানুষকে ডাকবেন, তার ভিতর আমি আপনি পড়ে যাচ্ছি, আমরা মঞ্চের ভিতর যারা আছি তারাও পড়ে যাচ্ছি। অনেক আলেমদেরকে ডাকবেন, অনেক দাঈ ইলাল্লাহদেরকে ডাকবেন, অনেক আল্লামাদেরকে ডাকবেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির কথা না বললে নয়। উনি একটা কথা বারবার বলতেন। সৈয়দ কামালউদ্দিন জাফরি একদিন জিজ্ঞেস করলেন, তার বিয়াই লাগে, তিনি একদিন জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে মানুষ দূর থেকে দেখে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার যে স্লোগানে প্রকম্পিত করে মাঠ এবং জমিন, আসমান জমিন, আপনার কি তখন একটু ভালো লাগে না? প্রিয় আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলতেন যে আমার মনে ভয় হয় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আমাকে কি জাহান্নামের জবাবদিহিতা করতে হয়, এর কারণে আল্লাহ তাআলা আমাকে আদালতে আখিরাতে কি দাঁড় করান। কথা কি কিছু বুঝতেছেন? কথা বলেন, বুঝেছেন কিছু? আমাদের প্রিয় আল্লামা যিনি আমাদের পাশে ঘুমিয়ে আছেন পিরোজপুর জেলাতে, উনার মতন একজন আলেম যদি বলে, সারা বিশ্বে বরেণ্য আলেম, সারা বিশ্বের মধ্যে 5টা আলেমের ভিতর উনি একটা আলেম, যার বিগত যারা আমাদের স্বৈরাচ শাসকের আমলের 15.5 বছরে তার জানাজাটাও পর্যন্ত যার ওয়াদা ছিল যে খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়ায় তার কাফন হবে, দাফন হবে, সেখানে যারা করতে দিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ শুদ্ধ, গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিছে, কি দেয় নাই? সর্বপ্রথম বলিলাম যে ইতিহাস থেকে সাক্ষী দেন, ফিরআউন, নমরুদ, হামান, সাজ্জাদ, যারা যুগে যুগে এভাবে আল্লাহ তাআলার সাথে যারা বিয়াদবি করছেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে, কি দেয় নাই? যুগে যুগে এখনো দেবে, কিয়ামত পর্যন্ত দেবে। তো যে কথা বলতেছিলাম
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একদিন কারাগারে, তার ভিতর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে মানুষ কেন এত ভালোবাসে, আপনাকে মানুষ কেন এত সম্মান শ্রদ্ধা করে, আপনাকে দেখলেই মানুষ কেন বিনয় হয়ে যায়, নরম হয়ে যায়, কি আছে আপনার ভিতর? যখন এই কথা জিজ্ঞেস করলেন তিনি বললেন, শফিকুর রহমান ভাইকে বললেন যে আমার ভিতর কিছুই নাই, এলেম নাই, জ্ঞান নাই, কালাম নাই, কিছুই নাই। আমি কেমন ব্যক্তি জানো? একটা খালি ঢোল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে জিবরাইল আলাইহিস সালাম যখন সূরা মাউন নাজিল করে দিলেন, ঘটনা কি ভুলে গেছেন নাকি? মনে আছে তো? কথাই কথা আসে। তাহলে আমি প্রিয় ভাইরা আমার কথা কিন্তু ভুলে নাই। যুগে যুগে জালেমদের শাসন ছিল, অত্যাচারিতা ছিল, এগুলো থাকবে। আমাদের ইমানের পরিচয় দিতে হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ওই কাতারে নেবে কিনা। আমরা আলেম, কিয়ামতের ময়দানে এক শ্রেণী আলেমদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আমার আলেমেরা বড় বড় দায়ী আল্লাহ ছিলে, বড় বড় আল্লামা খিতাব নিয়েছিল, বড় বড় ডিগ্রি নিয়েছিল, মানুষ তোমাকে বড় আলেম বলবে। তখন আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবে, তখন ডাক দেওয়ার পরে আমরা আল্লাহ তাআলার হাজির হয়ে যাব। হাজির হয়ে সামনে দিয়ে বলবো, আল্লাহ আমি তো কোরআনের দায়ী ছিলাম, আমি তো দিন প্রচার করে বেড়াতাম, আমার কথা শুনে মানুষ নামাজ পড়া শুরু করছে, আমার কথা শুনে মানুষ যাকাত দেওয়া শুরু করছে, আমার কথা শুনে মানুষ সুদ থেকে বিরত থাকছে, আমার কথা শুনে মানুষ হারাম থেকে বাঁচছে, আমার কথা শুনে মানুষ হালাল উপার্জন করছে। আল্লাহ তুমি আমাকে এই কাতারে কেন ডাক? মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করো নাই, মানুষ তোমাকে বড় আল্লামা বলবে সেজন্য করেছ, মানুষ তোমাকে বড় আলেম বলবে সেজন্য এই কাজটা করেছ, মানুষ তোমাকে বড় দায়ী আল্লাহ বলবে, অনেক খ্যাতিমান বক্তা বলবে সেজন্য এই কাজ করেছ। আসো ও আমার ফেরেশতারা, এদেরকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। একটু কিছু বলবেন না? বলবেন না কিছু? নাউজুবিল্লাহ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এই সর্বশেষ চারটে কথার ভিতর শেষ কথা হলো এবার 3 নম্বর শেষ হলো। প্রথম নম্বর, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাদেরকে ডাকবেন? এক শ্রেণী শহীদদেরকে ডাকবেন, ভুলে গেছেন? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা কাদেরকে ডাকবেন বলেন তো? হ্যাঁ, দানশীল। আল্লাহ পাক আপনাকে 500 বছর হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। আরে চাবো তো কম চাবো কেন, একটু বেশি চাই, সমস্যা আছে কোনো? আল্লাহর ভান্ডারে কোনো তা কম আছে? কোনো তার কম নাই। মনে রাখছেন আমার কথা? এটাই আসলে অনেক মানুষ ভুলে যায়। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না কেউ, ঠিক কিনা বলেন? তাহলে যে কথা বলছিলাম, দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দানশীলদেরকে ডাকবে, ডেকে ডেকে জাহান্নামে দিবে। তৃতীয় নম্বর একটু আগে শেষ করলাম, বড় বড় আলেমদেরকে আল্লাহ আমাদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবে যাও জাহান্নামে যাও, দুনিয়াতে তুমি প্রাপ্য পেয়ে গেছো, মানুষ তোমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মানুষ তোমাকে বড় বড় খেতাব দিয়েছে, আর কি চাও? যাও সুদে আসল, কথা আছে না? আমরা বলি কিনা? যাও তোমার তো শোধ হয়ে গেছে, বলি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর সূরা মাউনের ভিতর একটা আয়াত আছে, আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রিয়া, এই যে কথাগুলো বললাম, সব কথার মূল হলো আমরা লোক দেখানো ইবাদত, লোক দেখানো তাকওয়া, লোক দেখানো ফরেজগারি। মানুষ কি বলবে নামাজ না পড়লে মসজিদে যায়, মানুষ কি বলবে যাকাত না দিলে যাকাত দিই, মানুষ কি বলবে হজ না করলে অর্থ হয়েছে হজ করি, হজের আগে আলহাজ হযরত মাওলানা লেখা যাবে, হজ করে আসি। এই সমস্ত ইবাদত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুক,
সকলে বলি আমিন। এর থেকে আপনি আমি যদি না বাঁচি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই শ্রেণীর মানুষের মতন, ওই শ্রেণীর লোকের মতন আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এর থেকে রিয়া, লোক দেখানো কাজ থেকে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা আজকে এখানে যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, অশেষ আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলি। আমাদের কোরআন কয়জন? কথা বলেন, কথা বলেন। কোরআন কয়টা? রাসূল কয়টা? শেষ নবী আমাদের কয়টা? আমাদের রোজা কয়টা? 30টা। তাহলে আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত পড়ি। আমাদের সব ইসলামের শরিয়াতের মূল উৎস যেগুলো সব জায়গায় এক, এর ভিতর কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমাদের আজ থেকে একটা প্রতিজ্ঞা নিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না করতে পারলে কাল কিয়ামতের ময়দানে আপনি মুশরিক অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আপনি আমি যদি না করতে পারি, আল্লাহ তাআলা সূরা আশ-শূরার ভিতর বলেছেন যে তুমি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবা। মুশরিক যারা মৃত্যুবরণ করে তাদের জানাজা যাওয়া জায়েজ নাই। মুশরিক অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের জানাজা পড়াও জায়েজ নাই। ইনি আলেম আছে, হযরত মাওলানা আব্দুল আজাদ, উনিও বলবে যে হুজুর ঠিক আছে, মুশরিক অবস্থায় যারা মরবে তাদের জানাজাও পড়ানো যাবে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আপনার অবস্থা কি হবে দেখেন। একটু চিন্তা করেন, একটু ভাবেন। প্রিয় আমার ভাইরা, একটা ঘটনা বলে আমার আলোচনা এখানে শেষ করতেছি। আমরা যখন কোরআনকে এক মানি, আল্লাহকে এক মানি, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে সেটাও মানি। আমরা যেমন নামাজও পড়ি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে এটাও মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা? তারা একটা দুটি হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সকল হাতগুলোকে কবুল করুক। সকলে বলি আমিন। হাত নামান। একটা ঘটনা বলে এখানে আলোচনা শেষ করতে চাচ্ছি। এক সাপ আর এক ব্যাঙ, তার সাথে ছিল বিশাল দোস্তি, বন্ধুত্ব, বিশাল বন্ধুত্ব ছিল। তো সাপ আর ব্যাঙের সাথে যখন কথোপকথন হচ্ছে, ব্যাঙ বলতেছে, বন্ধু তোমাকে দেখতে খুব ভালো, দেখতে খুব কুচকুচে, তুমি যখন হাঁটো তা একটু বাঁকায় বুকায় হাঁটো, কেন সোজা হাঁটতে পারো না? তা সাপটি বলতেছে, বেয়াদব, এত সময় যা বললে সব ঠিক আছে, বন্ধুত্ব করবা, হ্যান করবা, ত্যান করবা, সবই ঠিক আছে, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো, তুমি আমার শান নিয়ে কথা বলো, এত বড় সাহস তোমাকে কে দেবে? সাপ ঠাস করে ফোঁস করে উঠছে। কি করেছে? ফোঁস করছে। ফোঁস করার সঙ্গে সঙ্গে ব্যাঙ দিশে আর না পেয়ে পাশে ছিল এক পুকুর, পুকুরের ভিতর ডুব দিল। ডুব দেওয়ার পরে এর ভিতর পাশে ছিল এক রাখাল, রাখালের হাতে ছিল এক হেদায়েতুল্লাহ। কি ছিল বলেন? আপনারা আসলে আজকের আমার মাহফিল সাকসেস হয়েছে, আপনারা আমার কথা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাতে ছিল এক হেদায়েতুল্লাহ, হেদায়েতুল্লাহ দিয়ে দিছে এক বাড়ি, ঠাস করে এক বাড়ি তিনি, সাপ এক কাতে সুজা। যখন সুজা হয়ে গেল, মারতে মারতে রাখাল গ্যাসলানি বের করে ফেলল। গ্যাসলানি বের করার পরে সঙ্গে সঙ্গে বন্ধু যখন আসে বলছিল, বন্ধু সবই ঠিক, তুমি হাঁটার সময় বাঁকায় হাঁটো কেন? একটু সোজা হাঁটলে কি হয়? সাথে সাথে রাগ করে ফস করে পড়ল। পাশে রাখাল দিল এক বাড়ি, বাড়ি দিলে মারা গেল, গ্যাসলানি বের হয়ে গেল। কিছু সময় পরে ব্যাঙ উঠে পড়েছে, উঠে যেখানে বন্ধুর সাথে কথোপকথন হচ্ছিল সেখানে চলে গেছে। যাই এবার বলতেছে, বন্ধু সোজা ঠিকই হলে, মরার পরে হলে জিতা ঠাকতে হতে পারলে না। সোজা তুমি হয়েছো, কিন্তু তোমাকে দুনিয়াতে বেঁচে থাকার সময় আমি পরামর্শ দিলাম সোজাভাবে চলো, বেশি বাঁকায় ঘাটতারামি করে না, তাহলে এমন এমন সময় আসবে মামু বাড়ি দিল্লিও পলাবার সুযোগ পাবা না। ঠিক কিনা কথা বলেন? সময় ছিল মাত্র ৪৫ মিনিট। তার ভিতর খানা খাইছে কোথায়?
বাংলাদেশে রান্না খাইছে কোথায়? মামু বাড়িতে। কোথায়? দিল্লিতে। ভারত পড়ি নাই। ভারত পড়লেও তো কথা ছিল। শহীদ আল্লামা দিলের হোসেন সাইদি বলে গেছেন যে এমন এমন সময় আসবে, এমন সময় আসবে যে মাও বাড়ি দিল্লিতেও পলাবার সুযোগ পাবা না। আল্লাহ সেই আল্লামার কথা কবুল করছে কি করেন নাই? এমন সময় আসবে ইন্দুরির গর্তে পলাবার সুযোগ পাবা না। কথা কবুল হয়েছে কি হয় নাই? ইতিহাস কথা বলছিলাম, ইতিহাস থেকে সাক্ষ্য নিতে হবে। আল্লাহ পাক আমাদের বাকি জীবনে ইতিহাস থেকে, আল্লাহর কুরআন থেকে, রাসূলের দেখানো পথ থেকে, রাসূলের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, এই পথে আল্লাহ পাক আমাদেরকে সকলকে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।